নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। দেখো রোজকার মতন আজও চলে এসেছি। আজ কিছু আলু নিয়ে নিয়েছি, এরকম ছোট ছোট সাইজের আলু নিয়েছি। আলুগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। দেখো এই আলুগুলো দেখো সেদ্ধ করে নিয়েছি। এবার আমি ছাড়িয়ে নেব। আলুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যেন খুব নরম না হয়ে যায় বা শক্তও না থাকে। এরকম ছোট ছোট আলুর এই রেসিপিটা খুবই ভালো হয়। এইভাবে করে আমি আর প্রত্যেকটা আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি প্রত্যেকটা আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে গোল গোল ছোট ছোট আলু। এইরকম আলু দিয়ে এই রেসিপিটা খুবই ভালো হবে। দেখো আমি আজকে চাকুর ব্যবহার করছি, বটি ব্যবহার করছি না। এই চাকুটা দিয়ে আমি এক একটা আলুকে চারটে করে ভাগ করে নিচ্ছি। দেখো আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চারটে করে টুকরো করে নিচ্ছি। যেটা ছোট সেটা দুটো করব, যেটা বড় সেটা চারটে করে টুকরো করব। দেখো প্রত্যেকটা আলু আমি টুকরো করে কেটে নিয়েছি এইভাবে। এবার আমি গ্যাসটাকে ধরিয়ে দেব, কড়াইটাকে বসিয়ে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য, বেশি নয়, সামান্য একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলটা এবার আমি কড়াইতে একটু ছড়িয়ে নিচ্ছি। একটু কড়াইতে ছড়িয়ে নিলে লেগে যাবে না, এই জন্য আমি সারা কড়াইটাতে একটু তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। আর তেলটা খুব ভালো রকম গরম করে নিতে হবে। গরম হয়ে গেছে, এবার আমি একটা শুকনো লঙ্কাকে তিনটে ভাগ করে নিচ্ছি। এরকম টুকরো করে দিয়েছি, আমি আর কোনো লঙ্কার ব্যবহার করবো না, এই জন্য তিনটে ভাগ করে নিলাম। লঙ্কাটা ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য কিছু জিরে, গোটা জিরে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার একটু সামান্য হলুদ আমি হাতে করে নিয়ে এরকমভাবে ছড়িয়ে দেব। জাস্ট একটা কালার আসার জন্য এই হলুদটুকু ব্যবহার করব। এটা 2 মিনিট মতন আমি একটু নেড়ে ভেজে নেব। 2 মিনিট আমি নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো নুন। নুনটা আগে দিলাম না বন্ধুরা, নুনটা আগে দিলে আলুটা গলে যাওয়ার চান্স থাকে, এই জন্য নুনটা আমি একটু পরে দিলাম। আমি এমনি নুনই দিলাম, তোমরা চাইলে বিট নুনও দিয়ে নিতে পারো, ওতে খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এটার নামই হচ্ছে আলু গোলমরিচ। গোলমরিচের গুঁড়োটা অবশ্যই লাগবে। দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি। চিনিটা দিলে ব্যালেন্সটা, স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়, এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। গোলমরিচ, চিনি সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে দেবো এখানে চাট মশলা। তোমরা চাইলে ভাজা মশলা করে দিতে পারো, এটা অনেক রকম মশলাই আছে, জিরে, ধনে, গোলমরিচ, লঙ্কা, সমস্ত মশলাই মধ্যে দেওয়া, ভেজে গুঁড়ো করে রাখা আছে। এই চাট মশলা আমি দিয়ে দিলাম। এটা দিলে খেতে খুবই টেস্টি হবে। এটা সমস্তগুলো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবে না। আর যারা বন্ধুরা এখন আমার চ্যানেলে নতুন আছে তারা যেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে সবার আগে আমার
রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আলু গোলমরিচ আমার একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এরকম করে যদি মুখে রুচি না থাকে, এইভাবে যদি তোমরা করে খাও তাতে কিন্তু খুব ভালো লাগবে। কোনো উপোস টোপোস করলে এইভাবে যদি করে খাওয়া হয় একদম মুখে রুচি ফিরে আসবে। আলু রুটি পরোটার সঙ্গে তো ভালো লাগবেই। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আলু গোলমরিচ একদম রেডি। দেখো কত সুন্দর লাগছে। তোমরাও বাড়িতে এইভাবে করে খাবে এবং বাড়ির সকলকে করে খাওয়াবে, দেখবে বারবার রিকোয়েস্ট করবে করার জন্যে, এত ভালো লাগবে খেতে। দেখো আলুগুলো এত সুন্দর গোটা গোটা রয়েছে, অথচ দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।